ধীরে ভাই নবীজির দেখা দেখতে চাও, নিশিরাইতে ওঠে রে ভাই, কেন্দে কেন্দে বুক বাসাও। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ পাকের আশিক নবী, তার মতো আর কে হবে? আল্লাহ পাকের প্রশংসাগার, নবীর মতো কে গাইবে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল জামিয়াতুল উসমানিয়া করয়নি মাদ্রাসার আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, উলামায়ে কেরাম, যুবক বন্ধুগণ, মাদ্রাসার আজিজ তালিবুল ইলম বৃন্দ এবং যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ গিয়া পৌঁছের ঘরে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমরারে মানবকুল জন্ম দিয়া, মুসলমানগুলো জন্ম দিয়া, আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত বানাইয়া এই জমিনে আমরারে পাঠাইছেন। আর আজকের এই দিনী মজলিস আসার এবং বসার মতো তৌফিক দান করছেন। সেই মর্মে আমরা মহান রব্বুল আলামিনের দরবারও আমরার কণ্ঠরে আওয়াজরে উচ্চ করিয়া একবার কলিমাতুশ শুকর আদায় করে সারা হক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, এই ফিতনা ফসাদাতর জবানাত দিনী মজলিস মানুষের উপস্থিতি খুব নগণ্য থাকে। খালি যে এইখানো এইরকম নয়, সব দিকে চতুর্দিকে একই অবস্থা। মোবাইল ফেসবুক বার করিয়া স্ট্রাগল করলে রাত 12টা 1টা 2টায় আপনার নাইট টুর্নামেন্টও হাজার হাজার শত শত মানুষের উপস্থিতি দেখা যায়। আবাল বৃদ্ধ যুবক ছোট ছোট বাচ্চারা, 12 বছর 14 বছর 15 বছরের বাচ্চারা, মধ্যবয়স্ক যুবক, অনেক মানুষ দেখা যায়। তখন ঠান্ডাও নাই, এদের ঘুমেরও প্রয়োজন নাই, এদের খাওয়া দাওয়ারও প্রয়োজন নাই, এদের কিচ্ছুর প্রয়োজন নাই। নামাজের তো এটা তো দূরের কথা। তো যাই হোক, মুহতারাম হাজিরিনে কেরাম, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফর 4 নম্বর ফারাত তাকিয়া আয়াতে করিমা তিলাওয়াত করছি। আর আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার
অসংখ্য আহাদিসে নবউইয়ার মধ্য থাকিয়া এক হাদিস শরীফ আপনাদের সম্মুখে আমি পাঠ করছি, তিলাওয়াত করছি। সেই আয়াত এবং হাদিসের সম্মুখে রাখিয়া এই স্বল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ যতটুকু আল্লাহ তাআলা তৌফিক দান করব আপনাদের সম্মুখে আলোচনা করার চেষ্টা করব। তো মুহতারাম হাজিরিনে কেরাম, একজন ইমানদার এবং মুমিন মুসলমান হল লাগিয়া সপ্তাহিয়া সৌভাগ্যর জিনিস হইয়া তাহল গিয়া সপ্তাহিয়া সম্মানী এবং সপ্তাহিয়া বড় সম্পদ হইয়া তাহল গিয়া আমরার ইমান। আমরার যে ইমান নসিব হইছে এটা বহুত বড় সম্পদ, আর সপ্তাহিয়া এই দুনিয়ার জমিনও এত্তাকিয়া মূল্যবান আর কোনো জিনিস নাই। এই পৃথিবীর জমিনও কত বড় বড় আস্তিক নাস্তিক জ্ঞানী মহাজ্ঞানী বিজ্ঞানী মহাবিজ্ঞানী মহাকাশ বিজ্ঞানী কত বুদ্ধিজীবী কত শিক্ষাবিদ আছেন, কেউ জীবনে আল্লাহ তাআলার একবার আল্লাহ বলিয়া ডাকার পর্যন্ত সুযোগ হইছে না, ইমান ও নসিব হইছে না। আমরারে আল্লাহ তাআলা সপ্তাহিয়া বড় সম্পদ ইয়া তাহলে গিয়া ইমান দান করছেন। আমরারে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনও ফাটাইছেন। আমরা হয়তো কেউ বৃদ্ধ হওয়ার সুযোগ পাইতামও পারি, নাও পাইতাম পারি। মধ্য বয়স আমরার হওয়ার সুযোগ হইতেও পারে, নাও হইতে পারে। শাদী শুদা এইসব করার হয়তো কেউর সুযোগ হইতেও পারে, নাও হইতেও পারে। আওলাদ হল পাওয়ার সুযোগ হইতেও পারে, নাও হইতে পারে। সন্দেহ আছে, নিশ্চয়তা নাই যে আমরা বিয়া শাদী করতাম পারমু, আওলাদ হল পাইমু, বৃদ্ধ হইমু, বিভিন্ন ধরনের নিয়ামত হল হাসিল করতাম পারমু। এটা আমরার নসিব হইতেও পারে, না হইতে পারে। কিন্তু মৌত একদিন আমরার সবার আইব, এটার মধ্যে কিন্তু কোনো ধরনের শক এবং কোনো ধরনের সন্দেহ নাই। আসেনি খেউরর? এই পৃথিবীর জমিনও যে কোনো বিষয় নিয়ে মতানৈক্য থাকতে পারে, যে কোনো বিষয় নিয়ে ইখতিলাফ থাকতে পারে। আস্তিক নাস্তিক জ্ঞানী মহাজ্ঞানী বুদ্ধিজীবী শিক্ষাবিদ যত আছেন এই পৃথিবীর জমিন ও বিশ্ব ব্রহ্মাণ্ডে, প্রত্যেক কিন্তু একমত মৌতিটার মধ্যে খেউরর কোনো ধরনের সন্দেহ এবং ইখতিলাফ নাই। সর্বস্তরের মানুষ একমত যে মৌত একদিন আমরা বুক করতে লাগবে, মৌত আমরা একদিন আমরা শেখা লাগবো। আল্লাহ তাআলা কোরআন শরীফে ফরমায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমরা প্রত্যেক একদিন মৌতর মজা শেখা লাগবো। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরার সৃষ্টি করছেন তার ইবাদত করার লাগিয়া। স্পেশাল মানুষ যারা আছে এরা আল্লাহ তাআলার ইবাদত করিয়া, আল্লাহ তাআলার ইবাদত করিয়া আপনার সম্মানী যেসব ফেরেশতা সকল আছেন, স্পেশাল যেসব ফেরেশতা সকল আসমানের মধ্যে আছেন, সেই সব আসমানি স্পেশাল সম্মানী মুকররবিন ফেরেশতা সকল তাকিয়াও আরো সম্মানী বনতে পারে মানুষ ইবাদতের কারণে, মানুষে নেক আমল করিয়া। যেমন লাগান আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে যে জায়গায় যাওয়া সম্ভব হইছে, ফেরেশতাদের মধ্যে সব তাকিয়া সম্মানী ফেরেশতা হইয়া তাহলে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জায়গার মধ্যে যাওয়া সম্ভব হইছে না, আমার আপনার নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জগৎ কিন্তু জগৎ যাওয়া সম্ভব হইছে। अगर सर मुआ बरतर करम फरोग सूदत वजूदत करम। जिब्रील आमीने फरमाय नेर तक यदि आमी আর আগ বাড়িয়া যাইতা হইলে আল্লাহ তাআলার নূরের তজল্লি আমার ডাকনা নূরের তজল্লি ডাকনা জ্বলিয়া সারখার হয়ে যাব, আমার আর আগে যাওয়া সম্ভব নয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এর থেকে আর আগে নিছন, আরো সম্মানের জায়গার মধ্যে নিছন। এই দুনিয়ার জমিনও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি হইছে। হযরতে বিলাল